মুরগি মোটাসোটা হলে পাওয়া যাবে বেশি মাংস, ফলে লাভ হবে বেশি। এই লোভে যেভাবে বেশিরভাগ ফার্মে ব্রয়লার মুরগি উৎপাদন করা হচ্ছে, তাতে দিন দিনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। গবেষকরা বলছেন, যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও গ্রোথ প্রমোটার ব্যবহার করছে খামারি, যার সরাসরি প্রভাব পড়ছে শরীরে। ঘরে বাইরে হরদম খাওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। তবে এই মুরগি সঠিক পদ্ধতি মেনে উৎপাদন করা হচ্ছে কিনা বা ক্ষতি সম্পর্কেই কতটুকু জানি আমরা। একটি পোলট্রি খামারে কি ধরনের ওষুধ ব্যবহার করা হয় তা জানতে আমরা এখানে একটি পোলট্রি খামারে এসেছি। আসলে এখানে এই ওষুধগুলো কি কি কাজে কোনটা ব্যবহার করা হয়? যখন আমরা বাচ্চা আনি তখন এনার্জি প্লাস দেই। এটা ওজন দ্রুত বাড়ানোর জন্য কি দেন? ওজন দ্রুত বাড়ানোর জন্য এটা দিই অ্যাসব্যাড জিঙ্ক। মানে এই ওষুধটা দেওয়ার ফলে দ্রুত মাংস হয়ে যায়, ওজন হয়ে যায়। পোলট্রির মালিক নিজেই যদি স্বপ্রণোদিত হয়ে ওষুধ খাওয়ায়, সে তো প্রপার ডোজ ডিউরেশন মেনটেন করতে পারবে না। সেখানে আপনার অ্যান্টিবায়োটিক জীবাণু রেজিস্ট্যান্স তৈরি হবে এবং আলটিমেটলি সেটা আমাদের সবারই ক্ষতির কারণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, খামারিদের মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও গ্রোথ প্রমোটার ব্যবহার করতে প্রলোভন দেখিয়ে উৎসাহিত করছে বহুজাতিক কোম্পানিগুলো, যা বন্ধ করা দরকার। ব্রয়লার উৎপাদনের ক্ষেত্রে এই সমস্ত ড্রাগ, এই সমস্ত মেডিসিন, এই সমস্ত অ্যাসিডিফায়ার, ভিটামিন, মিনারেল প্রেমিক্স প্রয়োজন নাই। তারপরে যখন কৃষককে প্রলুব্ধ করা হয়, বুঝে না বুঝে তারা এগুলি ব্যবহার করে। দিন দিন ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে ভোক্তাদের অনাগ্রহ তৈরি হয় বিপাকে রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও। সবাই অ্যাভয়েড করে যাচ্ছে। সেই থেকেই আমরা ভাবছি যে একটা সেফ বা তুলনামূলকভাবে নিরাপদ ব্রয়লার যদি আমরা পাই, তাহলে আমরা ইউজ করতে চাচ্ছি। যেসব খামারি সঠিক নিয়মে উৎপাদন করছেন তারা বলছেন, বাজারজাতকরণের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অসৎ খামারিদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেয়া। বিভিন্ন জেলা থেকে ফার্মাররা আসছেন, আমাদের এই টেকনিকগুলো দেখছেন। সরকার পর্যায় থেকে যদি এই ফার্মারদেরকে উদ্বুদ্ধ করা হয়, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ যেই ব্রয়লার সংক্রান্ত যে সমস্যা, সেখান থেকে মুক্তি পাবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।